আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে কথা বলবো আপনাদের সামনে ডিম পাড়া হাঁস নিয়ে। ডিম পাড়া হাঁসের ব্যাপার বিষয়গুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ডিম কেন কম পারে, ডিম কেন কম পারে ওই ব্যাপার বিষয়টা নিয়েই আজকে কিছু আলাপ আলোচনা করব আপনাদের সামনে। ডিম বিভিন্ন কারণে কম পারতে পারে। যদি আপনার খামারে ছেলে ধাওয়া করে, অর্থাৎ বনের পশু পাখি ধাওয়া করে, তাহলে আপনার হাঁসের ডিম কমে যাইতে পারে। রোগ আসিতেছে আসিতেছে ভাব, ওই রকম অবস্থায় আপনার হাঁসের ডিম কমে যাইতে পারে। আপনার হাঁসের খামারে যদি খাবার অনিয়ম হয়ে যায়, এতে করেও আপনার হাঁসের ডিম কমে যাইতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণেও আপনার হাঁসের ডিম কমে যাইতে পারে। অতিরিক্ত গরম, ওই ক্ষেত্রে আপনার হাঁসের ডিম কমে যাইতে পারে। অতিরিক্ত ঠান্ডা, ওই ক্ষেত্রেও আপনার হাঁসের ডিম কমে যাইতে পারে। অতিরিক্ত গরমের সময় আপনারা যদি অতিরিক্ত মেডিসিন, ভিটামিন জাতীয় মেডিসিন অতিরিক্ত ব্যবহার করে যদি ডিম পাড়ানোর চেষ্টা করেন, এতে করে আপনাদের হাঁসগুলি রোগে আক্রান্ত হতে পারে। অতিরিক্ত ঠান্ডায় যদি অতিরিক্ত মেডিসিন ব্যবহার করে ডিম পাড়াইতে চান, তাহলেও কিন্তু আপনার হাঁসগুলি সমস্যা প্রবলেম হইতে পারে। মেডিসিনের একটা পরিমাণ আছে, পরিমাণের অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেমনটা ধইরা নেন, আপনি 250 গ্রাম চাউলের ভাত খাইতে পারেন। আপনি যদি 450 গ্রাম চাউলের ভাত খাইতে চান, তাহলে আপনার কি হবে? আমার মনে হয় খারাপই হবে, ক্ষতিই হবে। তদ্রূপ অতিরিক্ত ঔষধ, অর্থাৎ অতিরিক্ত মেডিসিন ব্যবহার করে যদি আপনার হাঁসগুলিকে ডিম পাড়াইতে চান, তাহলে আপনার হাঁসগুলি ক্ষয়ক্ষতি প্রবলেমের আশঙ্কা বা সম্ভাবনা আছে। এখন গরমই হোক বা ঠান্ডাই হোক, এখন আপনার কি করতে হবে? আপনার পরিচর্যার ব্যাপার বিষয়গুলি, আপনার নলেজটাকে কাটাইতে হবে। যেমন অতিরিক্ত ঠান্ডা লাগতেছে, অতিরিক্ত ঠান্ডা কেমনে না লাগবে হাঁসগুলির শরীরে, ওই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ঠান্ডা যেভাবে হাঁসগুলির শরীরে না রাখতে পারে, ওই ব্যাপার বিষয়টা আপনারা লক্ষ্য রাখতে হবে। আবার অতিরিক্ত গরম লাগতেছে, ঠান্ডা কেমনে রাখবেন হাঁসগুলিকে, ওই ব্যাপার বিষয়টা আপনাদের ফলো করতে হবে। শীতের দিনেই তো ঠান্ডাটা লাগবে বেশি, ওই সময় কি করবেন? ঘরের পর্দাগুলি ফেলে রাখবেন, তাহলে মোটামুটি ঠান্ডাটা একটু কম লাগবে। এই ক্ষেত্রে আপনার হাঁসের ডিমগুলি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর সামাজিক মতনে কোনো না কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খাওয়াবেন, তাহলেই আপনার হাঁসের ডিম স্বাভাবিক হয়ে যাবে। আর যদি অতিরিক্ত গরমে আপনার হাঁসের ডিম কমে যায়, ঘরটা কেমনে রাত্রের বেলা ঘরটা কেমনে ঠান্ডা রাখবেন, রাত্রের বেলা ঘরটা কেমনে ঠান্ডা রাখবেন, ওই ব্যাপার বিষয়টা, ওই পরিবেশটা আপনার সৃষ্টি করতে হবে। যেমন মনে করেন অতিরিক্ত গরম লাগতেছে, অতিরিক্ত গরমের দিন, ওই ক্ষেত্রে আপনি কি করবেন? হাঁসগুলিকে ঘরটায় যে চতুর্দিকে পর্দা আছে, পর্দাগুলি তুলে দিবেন। এর মানে ভিতরে বাতাস প্রবেশ করলো। অতিরিক্ত গরমের সময় ঘরটাকে এইভাবে ঠান্ডা রাখা যায় রাত্রের বেলা, ওই পরিবেশটুকুই সৃষ্টি করেন। আবার দিনের বেলা হাঁসগুলিকে ছায়াযুক্ত স্থানে রাখুন। স্বাভাবিকভাবে, স্বাভাবিক মতে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করিয়া স্বাভাবিকভাবে আপনারা ঔষধ খাওয়ান। অতিরিক্ত ঔষধ খাওয়ানোর ফলে হাঁসের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওই বিধায় অতিরিক্ত কোনো মেডিসিন খাওয়াবেন না। অতিরিক্ত মেডিসিন খাওয়ানোর ফলে হাঁসের ক্ষয়ক্ষতি সম্ভাবনা আছে বা হাঁসের ক্ষয়ক্ষতি হতে পারে। এই ব্যাপার বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন। আপনার পরিবেশটা যতক্ষণ পর্যন্ত সঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত ডিমের রেজাল্ট ভালো বা সুন্দর পাবেন না। এতে আমি 100% আশাবাদী। আর যদি পরিচর্যার ব্যাপার বিষয়গুলি সুস্থ সুন্দর ভালো হয়, অল্প মেডিসিনেই আপনার হাঁসগুলি ডিম পারবে। এখন সুস্থ সুন্দর পরিবেশ কেমনে দিতে হবে, আশা করি মোটামুটি প্রাথমিক ধারণাটুকু আপনারা পেয়ে গেছেন। বাকিটুকু আপনারা নলেজ কাটিয়ে কাটিয়ে আরো অতিরিক্ত যদি কোনো কিছু করতে পারেন, করলেন। এক কথায় গরমের দিনে হাঁসগুলিকে ঠান্ডায় রাখতে হবে, ঠান্ডার দিনে হাঁসগুলিকে গরম জায়গা রাখলে সবচেয়ে ভালো হয় বা ভালো হবে। এখন আপনাদের পরিবেশ সুন্দর করতে হবে, ভালো করতে হবে, তাহলেই ডিমের প্রোডাকশন ভালো পাবেন বা সুন্দর প্রোডাকশন আসবে। ওই ডিম পাড়ার ক্ষেত্রে আরেকটা ব্যাপার বিষয় আপনাদের ফলো করতে হবে, যে বিষয়টা হইল ঘরের ভিতরে গ্যাস হইতেছে কিনা, রাত্রের বেলা ঘরটা পরিষ্কার আছে কিনা, ঘরে দুর্গন্ধ আছে কিনা, ওই ব্যাপার বিষয়গুলিও আপনাদের ফলো করতে হবে। ওইসব ব্যাপার বিষয়ের জন্য কিন্তু হাঁসের ডিম কমে যেতে পারে, কমে যায়। ডিম পাড়া হাঁসকে একইভাবে একই নিয়মে প্রতিদিন একইভাবে খাবার দিয়ে যান। এক এক দিন এক এক রকমের খাবার যদি আপনারা ব্যবহার করেন, এক এক দিন এক এক রকমের খাবার যদি আপনারা হাঁসগুলিকে খেতে দেন,
তাহলে আপনার হাঁসের ডিম কমে যেতে পারে। এতে করেও আপনাদের হাঁসের কামার করে লস বা ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে বা আছে, বা ডিম না পারার সম্ভাবনাটাই বেশি। রেগুলার নিয়মিতভাবে একভাবে ওষুধ খাওয়ান, নিয়মিতভাবে কোনো না কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে খাবারটা একই নিয়মে একইভাবে চালিয়ে যান, এবং ঠান্ডার দিন হইলে গরম পরিবেশ করে দেন, গরমের দিন হইলে ঠান্ডার পরিবেশ করে দেন। এতে করিয়া আপনাদের হাঁসগুলি সুস্থ সুন্দর থাকবে এবং ভালো চমৎকারভাবে প্রোডাকশন দেওয়া যাবে। রেগুলার নিয়মিতভাবে একইভাবে একই সিস্টেমে আপনার হাঁসগুলি ডিম দেওয়া যাবে। এতে করিয়া আপনি হবেন লাভবান, আর আপনি লাভবান হইলেই দেশ লাভবান। আপনি লাভবান হন, দেশ লাভবান হোক, এই আশাটুকুই আমি করি। তো আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।